আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন। আমিও ভালো আছি, সুস্থ আছি। এখন সকাল বাজে হলো 6:30। এখন আমরা একটু দরকার ছিল মুন্সিগঞ্জ যাব, তাই হলো ভিডিওটা স্টার্ট করলাম এখান থেকে। সকালবেলায় যাচ্ছিলাম অটো দিয়ে, হলো সদরঘাট গেছি। সদরঘাটের ভিডিও করা হয় নাই, তারপরে হলো লঞ্চে উঠছি। লঞ্চে তো যাইতে অনেক ভালো লাগে, তারপরেও এটা ভয় ভয় কাজ করে। আর অনেক গরম লাগতেছিল। এখন বাজে হলো গিয়ে 6:30 বাজে গিয়েছি, গিয়ে 7টা বাজে মনে করছি 7টার লঞ্চ আছে, দেখি 7টার লঞ্চ নাই, 8টার লঞ্চ। 1 ঘন্টা বৈশা ছিলাম ঘাটে গিয়ে, লঞ্চ ঘাটে গিয়ে, এই সদরঘাট গিয়ে। তারপরে হলো আমরা উঠছি 8টা বাজে, লঞ্চ ছাড়ছে হলো 8টা 10-এ লঞ্চ ছাড়ছে। 10-এ লঞ্চ ছাড়ছে, যাইতে যাইতে মুন্সিগঞ্জ পৌঁছাইতে বাজছে হলো 9টা, 9:30 উপরে বাইজা গেছে। তারপর আর ভিডিও নেই। তারপরে বাসায় আবার আইসা পড়ছিলাম। এই দুই ঘন্টা থাকছিলাম মুন্সিগঞ্জকে। ওর বাসায় জানি একটু কাজ ছিল মুন্সিগঞ্জ। আইসা আবার ওর ছেলের জন্য নুডলস রান্না করতেছিলাম। এটা 2 দিনের ভিডিও একসাথে করা। আর আমি ভিডিও কতদিন ধরে করতেও পারি না, দিতেও পারি না। এখানে একটু চা বানাচ্ছিলাম, ছেলে নুডলস রান্না করতেছিলাম, রান্না বান্নার প্রিপারেশন নিচ্ছিলাম। এখানে দেশি কই মাছ আনছিল, আর মিনি মাছের মতন না একটা মাছ আনছিল। সেই মাছটা আমি সুন্দর করে ধুয়ে হলুদ মরিচ দিয়ে তারপরে ভাজতে দিয়ে দিছি। এটা ভাইজা রান্না করব হলো সিম দিয়ে, ফুলকপি দিয়ে, আলু দিয়ে। তরকারিটা অনেক মজা হয় এইভাবে রান্না করলে শীতের ভিতরে। আর শীত ছাড়াই তো ফুলকপি পাওয়া যায়, সিম পাওয়া যায়, সব কিছু তো শীতের সবজি না, শীতেই ভাল লাগে আমার কাছে কেন জানি। শীত ছাড়া সবজিটা না কেমন জানি হয়ে থাকে তরকারিটা। আর শীতের সময় রান্না করলে না কি সুন্দর লাগে। এখানে পরিমাণ মতন তেল দিয়ে দিলাম, তারপরে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজটা ভাজা করার পরে হলো আদা রসুন বাটা দিয়ে দিলাম। আদা রসুন বাটাটা একটু তেলের ভিতরে ভাজা করলে না স্মেলটা চলে যায়। এখানে হলো আমি সুন্দর করে একটু ভাজা করে নিলাম। ভাজা করে একটু পরিমাণে পানি দিয়ে দিলাম। পানিটা দেওয়ার পরে হলো এক এক করে সব মশলা আমি এখানে দিয়ে দিব। 2 চামচের মতন লবণ দিব, 3 চামচের মতন মরিচের গুঁড়া দিব, 2 চামচের মতন হলুদ দিব, 1 চামচের মতন ধইনা দিব। দিয়ে সুন্দর করে কষাবো তরকারিটা। আর আমার কাছে ফুলকপির তরকারি এমন অনেক ভালো লাগে, শীতের ভিতরে বেশি ভালো লাগে, এমন ভালো লাগে, শীতের ভিতরে বেশি ভালো লাগে ফুলকপির তরকারি। আপনাদের কার কার ফুলকপির তরকারি অনেক ভালো লাগে? আমি তো দেশে গেলে আমার মারে বলি বেশি করে ফুলকপির তরকারি রান্না করবা। ফুলকপির তরকারি অনেক পছন্দ আমার কাছে, রান্না করতে অনেক ভালো লাগে। ফুলকপির তরকারি ইলিশ মাছ দিয়ে বেশি ভালো লাগে। আমাদের মুন্সিগঞ্জ এলাকায় ইলিশ মাছ দিয়ে রান্না করে, ফুলকপি সিম দিয়ে। শীতের ভিতরে না সকালবেলা গরম ভাত দিয়ে বা তরকারি দিয়ে সিমের ফুলকপির অনেক মজা লাগে খাইতে। আর মুন্সিগঞ্জে তো শীত পড়ে, একটু মোটামুটি ভালোই শীত পড়ে। ঢাকায় তো আমি শীতের কোনো আমেজই পাই না, শুধু জানুয়ারি মাসের প্রথম সপ্তাহে একটু শীত লাগে, তারপরে তো কোনো শীতই লাগে না, গরমেই লাগে। এই তরকারিটা কষানো হয়ে গেছে, আমি পানি দিয়ে দিলাম পরিমাণ মতন। পানি দিয়ে সুন্দর করে আমি একটু ঢাইকা দিব 2-3 মিনিটের মতন। আর ফুলকপি তো আমি সিদ্ধ করে দিয়েছি, সিম তো সিদ্ধ করি নেই, ফুলকপি আর আলু সিদ্ধ করে নিয়েছিলাম। সিদ্ধ করে নেওয়ার পরে হলো একটা স্মেল আছে। আর যেগুলো থাইরয়েড আছে সেগুলো তো ফুলকপি খাওয়া নিষেধ। আমার তো থাইরয়েড আছে, ফুলকপি ডাক্তারে বলছে খাইতে না করছে। তাই আমার তো যেটা পছন্দ ডাক্তারে সেটাই বলে খাইতে না করে, আর যেটা পছন্দ না সেটা বলে বেশি করে খাও। এইরকমই কথা। এখন হলো খাইতে তো একটু খাইতে মন চায়, যত একটু খাই আমি, বেশি একটা খাই না, অল্প একটু খাই। পছন্দ দেখে কী হয়েছে, ডাক্তারে যত নিষেধ করছে। একটার সাথে আমি টমেটো কাইটে দিয়ে দিলাম। ধইনা পাতা না দিলে তো ভালোই লাগবে না তরকারির ভিতরে, ধইনা পাতা দিলে কালারটা চেঞ্জ হয়ে যায়। তারপর আমি অনেক দিন ধরে ভিডিও দিই না। আমার ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আশা করি। ভিডিও আমার অসুস্থ ছিলাম দেখে ভিডিও দেওয়া পরে এখানে হলো করলা বাছতেছিলাম আর 4 পিস মাছ বাছতেছিলাম। 4 পিস মাছ হলো ভাইজা, তারপরে হলো ভাত দিয়ে খাইব করলা দিয়ে। আজকে কোনো ভাজি করি নাই, ডাল ছিল। তারপরে হলো মেয়ের জন্য গরুর কলিজা একটু ভাজা করতেছিলাম আলু দিয়ে, পেঁয়াজ দিয়ে। তারপরে মেয়ে স্কুল থেকে আইসা ভাত খাবে। এই রান্না আজকে, কোনো আর রান্না বাড়া করি নাই, শর্টকাটের রান্না বাড়া।